নমস্কার বন্ধুরা, রাজীব নিশা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের বানাবো দই চিংড়ি। খুবই সহজ, একদম সিম্পল রেসিপি। খুব সহজেও তোমরা তাড়াতাড়ি করে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। কিছুই না, প্রথমে সর্ষের তেলটা গরম করে চিংড়ি মাছগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে নিলাম। যেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে এলাচ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা রসুনের পেস্ট। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো চাইলে অ্যাড করলেও করতে পারো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। তারপর দিয়ে দেবে হাফ কাপ মতো ফ্যাটানো টক দই। আমার চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী হাফ কাপ টক দই লেগেছে, তোমাদের পরিমাণ বেশি হলে 1 কাপ দিতে পারো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। এরপর যেই মশলা থেকে তেল বেরোতে শুরু হয়ে যাবে, তখনই দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। দই দিয়েছি, চিনিটা দিলে এর টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। ভালো করে কষিয়ে নিয়ে আবারও যেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর কি, তখনই দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। গ্রেভিটা ফুটতে ফুটতে যখন গাঢ় হয়ে যাবে আর তেল বের হতে শুরু হয়ে যাবে, তখনই রেডি দই চিংড়ি। আমি নামিয়ে নিলাম। তোমরা চাইলে গরম মশলা অ্যাড করতে পারো, বাট আমি করিনি। আমার পার্সোনালি গরম মশলার এত স্ট্রং ফ্লেভারটা দই চিংড়িতে পছন্দ নয়, তাই ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস রেডি গরম গরম ভাতের সাথে দই চিংড়ি খাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।